সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আতাদি উচ্চ বিদ্যালয় থেকে আমি তোমাদের সাথে আছি সত্যগোপাল বর্মন। একটা ইংরেজি ক্লাস নিয়ে আজকের বিষয়বস্তু হচ্ছে ভয়েস। যেহেতু ভয়েস সকল ক্লাসে আছে হাই স্কুলের, সেহেতু আমি আজকে বিশেষত 7 এবং 8 এর জন্য কিভাবে ভয়েস পড়লে তোমরা তাড়াতাড়ি বুঝবে এবং ভালো করে পারবে সেটা দেখাবো। তো আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই যেটা জানার দরকার, ভয়েস জিনিসটা আসলে কি। তো ভয়েস দুই রকমের হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মূলত হলো কর্তা, যেটাকে আমরা সাবজেক্ট বলি। সাবজেক্ট নিজে যখন কাজটা করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, এবং সাবজেক্ট নিজে যখন কাজটা করে না তখন এটা প্যাসিভ ভয়েস। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ, ম্যাঙ্গো ইজ ইটেন। বাংলা অর্থ হলো আম খাওয়া হয়। এখন তুমি বাস্তবে চিন্তা করে দেখো, আম কি নিজে আম খায়? নিশ্চয়ই নয়, তার এটা অ্যাক্টিভ ভয়েস নয়। যেমন বুক ইজ রেড, বই পড়া হয়, বই তো নিজে বই পড়ে না, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস নয়, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস চেনার জন্য সবচেয়ে শর্টকাট যে টেকনিকটা আজকে তোমাদের দেখাবো সেটা তোমরা লক্ষ্য করবে। এটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে টু বি ভার্ব। অবশ্যই একটা প্যাসিভ ভয়েস করার জন্য টু বি ভার্ব লাগবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানা থাকতে হবে। টু বি ভার্বগুলো কি কি আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি, এগুলো আবার একটু বলছি। টু বি ভার্বগুলো হলো am, is, are, was, were, be, been, being। এখানে কয়টা হলো? 8টা টু বি ভার্ব, am, is, are, was, were, be, been, being। তাহলে প্যাসিভ ভয়েসের মূল সূত্রটা কিরকম? আমি প্যাসিভ ভয়েসকে সংক্ষেপে পি বাই ভি দিয়ে লিখছি। প্যাসিভ ভয়েস থাকবে হলো টু বি ভার্ব প্লাস এম ভি থ্রি। এম ভি থ্রি বলতে আমি বুঝাচ্ছি এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই শর্টকাট টেকনিকে আমরা মোটামুটি বুঝতে পারবো এটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস নিয়ে অনেক আলোচনা হয়। এখানে আলোচনার ক্ষেত্রে আমরা টু বি ভার্বগুলো কোনটা কোন জায়গায় যায় সেটা একটু দেখে নিই শর্টকাট টেকনিকে। যেমন মেইন ভার্বের ভার্বটি যদি V1 তাহলে কোথায় যাবে? V1 থাকলে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব সেটা হলো am, is, are প্লাস MV3 বসিয়ে প্যাসিভ করব। আর যদি মেইন ভার্বটি থাকে V2, V2 বলতে আমরা বোঝাচ্ছি এখানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে V2 থাকলে কি করব? was বা were প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তৃতীয়তে কি আসছে? মোডাল থাকলে, তাহলে ভার্বে যদি মোডাল থাকে তাহলে মোডালের ক্ষেত্রে কোন ধরনের টু বি ভার্ব? শুধু বি বসাবো, বি প্লাস MV3। এখন রয়ে গেল কি? আমরা আগে বলেছি am, is, are, was, were, be, been। been কোথায় হয়? been হয় পারফেক্ট। পারফেক্ট থাকলে হবে হলো been, been প্লাস MV3। আরেকটা রয়ে গেল being। being কোথায় যাবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকতে হবে being। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা টু বি ভার্ব কোথায় কোনটা যাবে সেটা বুঝে নিতে পারবো। সেটা হলো যদি মেইন ভার্বটি V1 থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন আমরা am, is, are বসাবো, তারপরে মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল করব। যদি V2 থাকে, V2 মানে পাস্ট টেন্সে থাকে, তাহলে was, were বসাবো এবং MV3 করব। আর যদি মোডাল দিয়ে কোনো বাক্য থাকে তাহলে অবশ্যই বি বসাবো, বি বসিয়ে MV3 করব। আর পারফেক্ট, এখানে পারফেক্ট বলতে আমি একেবারে বলে দিয়েছি, পারফেক্ট কিন্তু তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তোমরা টেন্সের ক্লাস থেকে এগুলো জেনে নিবে কোন কোন ভাবে পারফেক্ট হয়। পারফেক্ট প্লাস এখানে বিন বসাবো, বিন বসিয়ে MV3 করব। আর কন্টিনিউয়াসও কিন্তু এখানে তিনটা। কন্টিনিউয়াস কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। তখন আমরা বিন বসাবো। তাহলে আমরা এই পাঁচটি ক্যাটাগরাইজ করে নিলাম। এটা থেকে আমরা সহজে বুঝতে পারবো কোন জায়গায় কোনটা বসাবো। তাহলে আমরা একটু জেনে নিব যে পারফেক্ট 3 রকমের থাকবে এবং কন্টিনিউয়াসও 3 রকমের থাকবে। তাহলে এই হলো আমাদের বেসিক আলোচনা। এরপর থেকে আমরা বাক্যে দেখে নিই কিভাবে এগুলো সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, সলভ করতে গেলে প্রথমে আমাদের অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে সচেতন থাকতে হবে। অ্যাক্টিভ ভয়েসের একটা জিনিস আমাদের জানা খুবই জরুরি, সেটা হলো অবজেক্ট। এখন আমাকে অনেক ছাত্রছাত্রী এসে বিভিন্নভাবে অবজেক্ট বলে। তারা বলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে ভার্বের পরে যা কিছু থাকে সবকিছু কিন্তু অবজেক্ট না।
সেই অবজেক্টকে প্রথমে তোমাদের চিনতে হবে। চেনার জন্য আমাদের উপায় আছে, উপায়গুলো আমরা দেখি। এই দুটো বাক্য আমরা লক্ষ্য করি। বাক্য দুটার মধ্যে কি আছে তোমরা সবাই জানো। আই এখানে সাবজেক্ট, এখন লাভ এটা হলো ভার্ব। কোন ফর্মে আছে? V1 আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। আই লাভ বাংলা অর্থ আমি ভালোবাসি বা পছন্দ করি। আই লাভ, এখন আমি কি ভালোবাসি, উত্তরটা কি আসবে? ক্রিকেট। তাহলে আমি কি ভালোবাসি, যে উত্তরটা আছে ক্রিকেট, এটা হলো অবজেক্ট। এখানে আছে আই লাইক। আই লাইক শব্দের অর্থ হলো আমি পছন্দ করি। উত্তর যদি প্রশ্ন যদি করি যে আমি কি পছন্দ করি, তাহলে হবে আইসক্রিম। তাহলে এখানে ক্রিকেট অবজেক্ট, এখানে আইসক্রিম অবজেক্ট। এখন আরেকটা বাক্য দেখো। আমি ভালো অনুভব করছি, এখানে কিন্তু বেটার অবজেক্ট না। আরেকটা দেখো, এখানেও কিন্তু স্টুডেন্ট অবজেক্ট না। এটা কি? আই যে ব্যক্তি, স্টুডেন্ট একই ব্যক্তি। তাহলে আই সমান যদি স্টুডেন্ট হয়, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এটা অবজেক্ট বলা যাবে না। অবজেক্ট বলতে গেলে আমরা শুধু দুইটা প্রশ্ন শিখবো। দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে সেটা অবজেক্ট হবে। একটা উত্তর দিলে অবজেক্ট হবে, দুইটা দিলে দুইটাই অবজেক্ট হবে। যেমন আই লাভ, এখানে প্রশ্ন করব, প্রথমে হলো কি দিয়ে, আরেকটা প্রশ্ন হলো কাকে। তাহলে এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, কি এবং কাকে। ভার্বকে যদি প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, যেটা উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আই লাভ, আমি কি পছন্দ করি, উত্তর হলো ক্রিকেট। আই লাভ, আমি কাকে পছন্দ করি, উত্তর নাই। না থাকলে কোনো সমস্যা নেই, একটা অবজেক্ট থাকলেই হলো। আরেকটা বাক্য দেখাও। ধরো বাক্যটা এরকম, ধরো my father gave me a pen. এই যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? মাই ফাদার, আমার বাবা। ভার্ব কোনটা? গেভ। গিভের পাস্ট ফর্ম V2, এটা আছে গেভ। গেভ অর্থ কি? দিয়েছিল। মাই ফাদার গেভ বাংলা অর্থ হলো আমার বাবা দিয়েছিল। প্রশ্ন করবা কি দিয়েছিল, উত্তরটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো এতক্ষণে। এ পেন, একটি কলম। তাহলে এটা কি? অবজেক্ট। আরেকটা প্রশ্ন করবো কাকে দিয়েছিল, উত্তরটা কি? মি, মানে আমাকে। তাহলে এখানে দুইটা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এই দুইটাই অবজেক্ট, মি এবং আ পেন। এখন যদি এটাকে প্যাসিভ ভয়েস করতে যাই, প্রশ্ন হলো কোনটা আগে নিয়ে করবো স্যার? যে কোনো একটা আগে নিলেই হলো, আগে নিয়ে বাকিটা এখানে রেখে দিতে হবে। তাহলে আমরা V1 দিয়ে কিভাবে প্যাসিভ করে সেটা একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা অ্যাক্টিভ ভয়েসকে এ বি দ্বারা বোঝাবো। এ বি, অ্যাক্টিভ ভয়েস। আই প্লে ফুটবল। বাক্যটা খুবই ছোট। আই প্লে, আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি। তাহলে এটা অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো V1, আর এটা হলো অবজেক্ট। এটাকে যদি প্যাসিভ করি, প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ করলে আমরা কিন্তু মোটামুটি একই রোলে করতে পারবো। সেই রোলটা কি আছে? অবজেক্টের সাবজেক্টে আনতে হবে। তাহলে হয়ে যাবে ফুটবল। বন্ধুরা, আগে আমরা জেনেছি V1 থাকলে কোন টু বি ভার্ব দিতে হয়। আমরা জেনেছি এম, ইজ, আর বসাতে হয়। তাহলে ফুটবলের সাথে এম হয় না, ফুটবল এম সঠিক নয়। ফুটবলের সাথে হয় ইজ। তাহলে ফুটবল ইজ। আরেকটা কাজ করব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। প্লে এর পাস্ট পার্টিসিপল হলো, তোমরা পড়েছো প্লে, প্লেড, প্লেড। তাহলে প্লেড হবে ফুটবল ইজ প্লেড। নিয়মের বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। তাহলে আয়ের অবজেক্ট আমরা জানি মি, এটা। তাহলে যদি এটাকে তুমি গঠন আনো বা স্ট্রাকচার করতে যাও, কিভাবে করবে? এইভাবে করবে। প্রথম হলো অবজেক্টের সাবজেক্ট প্লাস এম
ইজ অথবা আর প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এখানে যে অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অবজেক্ট থেকে সাবজেক্ট আর এটা হলো সাবজেক্ট থেকে অবজেক্ট। এখানে সব কিছুর মধ্যে একটা মিল পাবে, মিলটা এটা পাবে যে বাই মিল পাবে, অবজেক্টের সাবজেক্ট এবং সাবজেক্টের মিল পাবে। খালি আমাদের জানা থাকতে হবে টু বি ভার্বটা কোন ভাবে বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল তো থাকবেই। তাহলে কমন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা অংশ কমন পাবে। শুধু কমন পাবে না হচ্ছে টু বি ভার্বটা কিভাবে বসাবে। তাহলে টু বি ভার্ব কিভাবে বসাবে জানতে গেলে তোমরা আগেই জেনেছো যে ভি1 থাকলে অ্যান ইজ আর, ভি2 থাকলে ওয়াজ ওয়্যার এবং মোডাল থাকলে বি, পারফেক্টে বিন এবং কন্টিনিউয়াসে হলো বিন। এইভাবে তোমরা বসাবে। আরেকটা দেখো তাহলে, এটা তো আমরা ভি1 দিয়ে করলাম, ভি2 দিয়ে একটা করি। ধরো এই বাক্যটাই আই প্লেড ক্রিকেট। বাংলা অর্থ হলো আমি ফুটবল খেলেছিলাম। প্রশ্ন হলো আই প্লেড, আমি কি খেলেছিলাম? উত্তর হলো ক্রিকেট। তাহলে তো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা কিন্তু এবার ভি2, এটা হলো অবজেক্ট। আগের মতো কি করব? অবজেক্টে সাবজেক্ট করব, তো ক্রিকেট চলে আসবে সামনে, ক্রিকেট। এখন আমাদের একটা পরীক্ষা, সেটা হলো ভি2 থাকলে কোনটা বসে? ভি2 থাকলে আমরা জেনেছি ওয়াজ বা ওয়্যার থেকে বসে। ক্রিকেটের সাথে কোনটা বসবে? ওয়াজ, ক্রিকেট ওয়াজ। আর প্লেডের ভিতরে প্লেড, ক্রিকেট ওয়াজ প্লেড, নিয়মের বাই, সাবজেক্টের অবজেক্ট, আর অবজেক্ট আমাদের মি। ঠিক আছে না? যদি স্ট্রাকচার করে কি হবে? স্ট্রাকচার হবে এরকম, অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস এমবি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আগে আমি বলেছি তোমাদেরকে কমন পাবে তোমরা জিনিসগুলো, শুধুমাত্র টু বি ভার্বটা কমন পাবে না। আরেকটা কাজ আমরা করি এখন, তৃতীয় পর্যায়ে মোডাল বসালে কি বসে? মোডাল বসালে আমরা জানি বি বসে। মোডালটা কিভাবে হবে? যেমন ধরো আই ক্যান প্লে ফুটবল। আই ক্যান প্লে অর্থটা হলো আমি খেলতে পারি। প্রশ্নটা কি? আমি কি খেলতে পারি? ফুটবল খেলতে পারি। তাহলে এটা অবজেক্ট। এখন মোডাল থাকলে আমরা জানি বন্ধুরা দুইটা ভার্ব হয়, এটা হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব। আর তোমরা সবসময় খেয়াল রাখবে অনেকগুলো ভার্ব থাকলে সবার শেষের ভার্বটি হলো মেইন ভার্ব, বাকিগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব এবং প্রথম অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় অপারেটর। এগুলো একটু ভালোভাবে জেনে নিবে। কিভাবে প্যাসিভ করবো? এখানে অ্যাক্টিভে দেখা যাচ্ছে আই সাবজেক্ট, এটা হলো মোডাল প্লাস মেইন ভার্ব, আর এটা কি আছে? এটা হলো অবজেক্ট। যদি করি ফুটবল চলে আসবে সামনে, ফুটবল। এখন কিন্তু আগে মোডালটা দিতে হবে, ফুটবল ক্যান। এখানে দুইটা ভাবের মাঝে আমরা টু বি ভার্ব বসাবো, ক্যান বি বসাবো এখানে, ফুটবল ক্যান বি। আর প্লের ভিতরে প্লেড, ফুটবল ক্যান বি প্লেড, নিয়মের বাই দিলাম, আর আয়ের অবজেক্ট মি। ফুটবল ক্যান বি প্লেড বাই মি, বাংলা অর্থ হলো আমার দ্বারা ফুটবল খেলা যেতে পারে না, আমি পারি কাজটা। যদি আমরা স্ট্রাকচার করি তাহলে অবজেক্টের সাবজেক্ট প্লাস মোডাল প্লাস বি প্লাস এমবি3 প্লাস বাই, শেষে হলো সাবজেক্টের অবজেক্ট। মোটামুটি এইরকম। তাহলে বিন বসিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো এখন। ধরো একটা বাক্য আমরা লিখি আই হ্যাভ প্লেড ফুটবল। বাংলা অর্থ আমি ফুটবল খেলেছি। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ প্লেড ফুটবল।
আমি ফুটবল খেলেছি, এখানে ভার্ব কয়টা হলো? দুইটা। হ্যাভ প্লেড, লক্ষ্য রাখবো এটা সাবজেক্ট, এইটা এটা হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট। আগের মতো এটা পারফেক্টের ভার্ব, এটা হলো V3 আছে। এখন টু বি ভার্বটা কোথায় বসাবো? আগের মতো দুইটা ভার্ব থাকে, মাঝে বসাতে হবে, মানে মেইন ভার্বের সামনে বসাতে হবে। কিভাবে হবে? ফুটবল, ফুটবলের সাথে হ্যাভ মিলে না। তোমরা জানো ফুটবলের সাথে হ্যাজ হয়। কখন হ্যাজ হয়? থার্ড পারসনের সাথে হ্যাজ হয়। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ফুটবল হ্যাজ, রহিম হ্যাজ। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এর সাথে হবে হ্যাজ, অন্য যে কোনো পারসন যে কোনো নাম্বারের সাথে হবে হ্যাভ। তাহলে এটা ফুটবলের সাথে হবে হ্যাজ, ফুটবল হ্যাজ। আমরা জানি পারফেক্ট থাকলে বিন বসে, তো বিন বসাবো নিয়মের বিন, হ্যাজ বিন প্লেড। এখানে মজার ব্যবহার হলো এখানে ভিতরি করাই থাকবে, পারফেক্ট টেন্সে আগেই ভিতরি করা থাকে, তো ভিতরি যেটা থাকে সেটাই বসাবো, হ্যাজ বিন প্লেড বাই মি। স্ট্রাকচার যদি করি তাহলে আবারও অবজেক্টে সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ বিন has been plus V3 plus by plus subjected object, এইটা হবে। তাহলে আমরা একটা বিং এর ব্যবহার দেখে নিলাম। এবার লাস্ট যেটা বিং এর ব্যবহার সেটা এখন দেখবো। বিং কোন জায়গায় ব্যবহৃত? কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। তাহলে কন্টিনিউয়াস একটা বাক্য তৈরি করে ফেলি। তাহলে আমরা বলতে পারি যে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা থেকে একটা বাক্য তৈরি করি, I am playing football, আমি ফুটবল খেলছি। প্রশ্ন হলো আমি কি খেলছি? উত্তর হলো ফুটবল খেলছি। তাহলে এটা অবজেক্ট, এটা কিন্তু কন্টিনিউয়াসের উদাহরণ, আর এটা হলো অবজেক্ট। তাহলে বারবার যা করি আমরা তাই করবো। ফুটবল আগে নিয়ে আসলাম, ফুটবল। ফুটবলের সাথে কিন্তু বন্ধুরা এম হয় না, এম শব্দটা বেঁচে আছে শুধু আয়ের জন্য। ইংরেজিতে আই না থাকলে এম এর কোনো ব্যবহার নেই, একমাত্র আয়ের সাথে এম ব্যবহৃত, কোনো তার সাথে এম ব্যবহৃত হয় না। তো ফুটবলের সাথে কি হয়? আর হয় না, ইজ হয়। অ্যান্সার থেকে ফুটবল ইজ। আর আমরা আগেই জানি মেইন ভার্বটাকে বিং করতে হবে, ইজ বিং। প্লেইং এর ভিতরে কি? প্লেইং এর ভিতরে হলো প্লেড, তবে ফুটবল ইজ বিং প্লেড। নিয়মের বাই সাবজেক্ট অবজেক্ট মি। তাহলে এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রেখে, সেটা হলো ভার্ব যতটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে একটা বেড়ে যাবে। এখানে ভার্ব আছে দুইটা, হয়ে গেল তিনটা। ভার্ব যদি আগেই থাকতো তিনটা হয়ে যেত চারটা, ভার্ব একটা থাকলে হয় দুইটা। তো প্যাসিভে ভার্ব বাড়ে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই মি। স্ট্রাকচারে যদি করো অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার, যেটা ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়মটা বলছি, প্লাস একটা বিং লাগবে, বি প্লাস MV3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে এই হলো আমাদের প্যাসিভের সাধারণ আলোচনা। একটি প্যাসিভের সাধারণ আলোচনায় আমরা কি কি জানলাম? আমরা জানলাম V1 থাকলে টুবি ভার্বের মধ্যে অ্যামিজার বসে, V2 থাকলে ওয়াজ এর বসে, মোডাল থাকলে বি বসে, পারফেক্ট থাকলে বিন বসে এবং কন্টিনিউয়াস থাকলে বিং বসে। তাহলে এই কয়টা জানা থাকলে কিন্তু মোটামুটি আমরা সলভ করতে পারি। আর টেন্সের মধ্যে লক্ষ্য করবো আমরা, টেন্স টোটাল 12 প্রকারের হয়ে থাকে, কিন্তু 12 প্রকারের কিন্তু প্যাসিভ হয় না। এখানে লাস্টের তিনটা হয় না, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না। যদি মাতব্বরি করে করেও ফেলি সেগুলো কিন্তু অনেকটা আলাদা অর্থ দেয়, সেগুলো অর্থটা ঠিক হয় না। তাহলে আমরা লক্ষ্য করবো 9 প্রকার টেন্সেরই আমাদের শুধুমাত্র প্যাসিভ করতে হবে। তো টেন্সের বাইরে কি করতে হবে? মোডালের কাজ করতে হবে, অনেক জায়গায় লেটের কাজ আছে, ডাব্লিউএস কোশ্চেনের কাজ আছে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি সেই সব ব্যাপারে আলোচনা করব। আপাতত আজকের মতো এই পর্যন্ত রেখে আমরা ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।